হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো ভাবছিলাম যে আর ভিডিওটা আজকে কন্টিনিউ করব না, কিন্তু কন্টিনিউ করতে হইলো। বর মাছ মেরে চলে আসছে, এসে চান ঠান করে চা টা খাওয়া হয়ে গেছে। তো মার শরীরটা খুবই খারাপ ছিল, আর একটা ড্রেস নেওয়া হয়েছিল অনেক আগে, তো এটা এক্সচেঞ্জ করব। তাই ভাবলাম যে চলে যাই, কারণ মার শরীরটা অনেকটাই খারাপ, তারপরেও এত কাজকর্ম করছে। তো দেখি ডাক্তারের কাছে যে কি বলে ডাক্তার। তো এখানে চলে আসলাম, এখানে চলে আসার পরে ড্রেসটা দিলাম। উনি বলছিল যে মানে আমাদের পছন্দ হয়নি, কিন্তু তারপরেও নেওয়া হয়েছিল। বলছিল যে এই ড্রেসটা নিয়ে যাও, পরে কালার আসবে তখন কালার চেঞ্জ করে নিয়ে যেতে পারবা, কিন্তু সেটা তো ছিল না। যাই হোক, অন্য একটা ড্রেস নিয়ে নিলাম, সেটা সেট ছিল, এইটা সিঙ্গেল। তো সিঙ্গেল ড্রেসটাই নিয়ে চলে আসলাম। এদিকে অল্প আমি আমাকে দেখাই দিচ্ছি, আর এদিকে বৃষ্টি পড়তেছে, মানে টিপটাপ করে বৃষ্টি পড়তেছে, কখন জোরে চলে আসবে কোনো ঠিক নেই। তো মাকে বলতেছে চলো আগে ডাক্তারের কাছে যাই। আর এখানে ডাক্তার এখানে এসে দেখি যে ডাক্তার এখানে এতটা ভিড়। তো এইখান থেকে এই জায়গায় মানে এই ডাক্তারের কাছে আমাদের ছোট থেকে ট্রিটমেন্ট করাইছে, মানে হোমিওপ্যাথি ডাক্তার। তো এদিকে বর আর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, বৃষ্টি হচ্ছে। তো এই ডাক্তারের কাছেই মা দেখায়। তো এইখানে ডাক্তার দেখায় চলে আসলাম, তোমাদেরকে এত বড় ভিডিও শেয়ার করিনি আর। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা তিনজন বাইকে করে চলে আসতেছি। আর রাস্তাটা দেখতে এতটাই ভালো লাগতেছে, মানে চার সাইডে লাইট চলতেছে, আর দেখতে ভালোই লাগতেছে। তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ডাক্তার ওষুধ দিল মাকে, ওষুধ দিয়ে বলল, মানে প্রত্যেকবারই যেইবারই আসি না কেন ডাক্তার বলে যে ভালো ডাক্তারের কাছে যাও, একটা স্পেশালিস্টের কাছে যাও, ভালো করে ট্রিটমেন্ট করো। তো এক কান দিয়ে শুনে মা, আর এক কান দিয়ে বের করে দেয়, কোনো কেয়ার করে না যে তোমার কাছ থেকে তো ওষুধ নিয়েই যাচ্ছি, মানে কোনো রকম সুস্থটা হচ্ছি সেরকমই। যাই হোক, আর কি বলবো, ডাক্তার বলতেছি বাড়ি থেকে তো আমরা বলতেইছি, কিন্তু মাও কি করবে, মার হাতেও তো কিছু করার নেই। এখন ভালো ডাক্তারের কাছে গেলে তো ভালো খরচা হবে, সেই চিন্তায় মা আর কিছু বলে না, সেরকম সাহস হয় না। তো এদিকে সিংড়া নিয়ে নিব, বর বলতেছে সিংড়া খাবে। আমরা বাইরে থেকে বেশি কিছু নেই না, কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, চা সিংড়া খাইতে ভালোই লাগবে, তাই জন্য সিংড়া নিয়ে নিব। তো সিঙ্গারা নিয়ে সোজা বাড়ি চলে যাব। বাড়ি এসে মানে ডাক্তার যেরকম করে বলতেছে যে এমার্জেন্সি তাড়াতাড়ি শিলিগুড়ি হোক, কলকাতা হোক, ব্যাঙ্গালোরেই হোক, বা আমাদের ফালাকাটার মধ্যেই কোনো ভালো ডাক্তার দেখাও, কারণ কি খুবই অবস্থা খারাপ আছে। মা দেখায় সুস্থ, কিন্তু সুস্থ না আসলে। মায়ের তো অনেক রোগ তোমরা ভালো করেই জানো, যেরকম থাইরয়েড, ইউরিক অ্যাসিড, শ্বাসকষ্ট, বুকের ব্যথা, পেটেও এখন ব্যথা শুরু হয়ে গেছে। মানে আজকে ডাক্তারের এখানে আসার কারণ পেট ব্যথা। মায়ের পেট খুব ব্যথা করতেছে এক সাইডে, মানে কিডনির এদিকে। তো ডাক্তার বলতেছে যে কিডনিতে পাথর হতে পারে। আর মায়ের তো এমনিতেও পেটের মধ্যে ফ্যাট আছে, কি বলে, ফ্যাটের সমস্যা আছে, চর্বির সমস্যা। সেই কারণটা ভাবছিলাম, সেই কারণটার জন্য হয়তো পেট ব্যথা করতেছে, কিন্তু ডাক্তার এখন বলতেছে যে কিডনিতে পাথর থাকতে পারে। তো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাইতে বলতেছে। এই মুহূর্তে কি করে নিয়ে যাব, মানে সেরকম সামর্থ্যই নেই, আর মানে আপাতত নেই, ভবিষ্যতে হবে না হবে সেটাও জানি না। কিন্তু এই মুহূর্তে এত টাকা কোথার থেকে নিয়ে আসবো, কোথায় ম্যানেজ করব, সেটা ভাবনা চিন্তা করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ট্রিটমেন্ট তো করাইতেই লাগবে, কোনো না কোনো দিক থেকে ব্যবস্থা করে যাইতেই হবে। এদিকে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে পিঙ্কির সঙ্গে মা একটু খেললো। খেলার পরে সবজিটা গরম করে নিল, ফ্রিজে ছিল। তো সবজিটা গরম করে খাওয়া দাওয়া করে ফেললাম। আর বেশি ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিব। আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের জন্য দোয়া করো, আশীর্বাদ করো যে মা যদি সুস্থ হয়ে ওঠে। টাটা, বাই বাই সবাইকে।